বন্ধুরা, আজকে সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলবো। যে এই যে একটা ত্রিভুজ অঙ্কন করে রেখে দিয়েছি, এটা কি ধরনের ত্রিভুজ আমরা এই ফিগারটা দেখে, চিত্রটা দেখে একটু আঁচ করব। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করা যে এই যে এখানে এরকম চিহ্নটা আছে, তাই না? মানে এই যে এরকম চিহ্নটা থাকে, এটি এই চিহ্ন মানে এখানে হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ আছে। ঠিক আছে, 90 ডিগ্রি কোণ আছে। যদি মানে একটা সরলরেখার উপরে আরেকটা সরলরেখা যদি একদম এটা খারাপ ভাবে পড়ে, ভালো করে দেখা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, যে একটা সরলরেখার উপরে আরেকটা সরলরেখা যদি একদম এরকম খারাপ ভাবে পড়ে, তখন আমাদের এখানে 90 ডিগ্রি কোণ হয়, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এখন এই যে এ বি, আমাদের এই যে বাহুটা, ঠিক আছে, এই এ বি বাহুটা এখন এই মনে করো যে কেমনটা আছে, এই বি অক্ষরটা উপরে লিখলাম একটু তোমাদের বোঝার জন্য। মনে করো এটার সাথে ভূমিটা একটু জোড়া দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। ঠিক আছে, তখন আমাদের এ পাশে 90 ডিগ্রি, এ পাশে 90 ডিগ্রি, কিন্তু এই পাশে 90 ডিগ্রি না, আমরা আপাতত কি করবো না, কাউন্ট করব না। ঠিক আছে, তাহলে কি করা যায়, একটু ভালো করে লক্ষ্য করো যে এই যে এখানে চিহ্ন দেওয়া আছে, এই চিহ্ন মানে আমরা বুঝে নেব এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। যার কারণে আমরা এইটিকে, এই ত্রিভুজটাকে বলতে পারবো সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ডিফিনেশনটা সুন্দর করে নিয়ে নিই। যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। কি বললাম বন্ধুরা? যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। ইংরেজিতে রাইট অ্যাঙ্গেল বলা হবে সমকোণী ত্রিভুজ। ওকে, এবার তাহলে কি সংজ্ঞাটা কি লিখে দেব, যে যে ত্রিভুজের কি একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি, হ্যাঁ, যে ত্রিভুজের একটি কোণের, কি বলো বন্ধুরা, যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে কি বলে বলো, সমকোণী ত্রিভুজ বলে। অথবা কেউ কেউ এরকম বলতে পারে, যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, এই কথাটা বলা হবে। আচ্ছা, এইবার তাহলে আমাদের এই যে এই কোণটাতে এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ আছে। ঠিক আছে, এবার 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এটাকে কি বলা হবে, অতিভুজ। বুঝো কিন্তু বন্ধুরা, হ্যাঁ, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাকে কি বললাম, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এই যে এসি হচ্ছে আমাদের অতিভুজ, এই এসি বাহুটা। এবার এটা তো লম্ব, আর এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণের সন্নিহিত বাহু যেটা আছে এ বি, এ বি হচ্ছে লম্ব, আর এই বিসি বাহুটা হচ্ছে ভূমি। তাহলে এইটা হচ্ছে আমাদের কি বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো, ওই বাহুটা অর্থাৎ আমাদের এই এবি বাহুটা, এই এবি বাহুটা হচ্ছে আমাদের এই লম্ব, আর এই বিসি বাহুটা হচ্ছে আমাদের কি, এই ত্রিভুজের ভূমি। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, আমি ছোট্ট করে লিখে রাখলাম তোমাদের বোঝার সুবিধার্থে, এটা হচ্ছে আমাদের ভূমি। ওকে, বিসি বাহু হচ্ছে ভূমি। এখন এই ত্রিভুজের কিছু কারসাজি বুঝি। যেরকম আমাদের কোণ এই এ বি সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, এই একটা ত্রিভুজের ভিতরে আমাদের মোট অ্যাঙ্গেল থাকে 180 ডিগ্রি। কি বললাম, যে যে কোনো ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের ভিতরে 180 ডিগ্রি অ্যাঙ্গেল অবস্থান করে। তাহলে এই কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এই দুই কোণের পরিমাণ পাবো, যোগফল পাবো 90 ডিগ্রি। তার মানে এই কোণটাকে কিভাবে লিখবা, হয় কোণ এ প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এভাবে লিখতে পারো। অথবা লিখতে পারো বি অ্যাঙ্গেল বি এ সি প্লাস অ্যাঙ্গেল এই এ সি বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, একটা কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয়, আর এই দুইটি কোণের পরিমাণ 100% 90 ডিগ্রি হবে। ওকে, একটা নেচার জানলাম, বৈশিষ্ট্য জানলাম। ঠিক আছে, এবার দেখি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি, মুছে দিলাম বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের এবার কি জানবো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, দেখো
যে সমকোণী হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রফলটা এখানে টেনে এনেছি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, একটু ভালো করে লক্ষ্য করো, হ্যাঁ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ গুণন ভূমি গুণন এই উচ্চতা। ঠিক আছে, তোমরা এরকম ভাবে রেখে এখানে লিখে দিবা বর্গ একক। ঠিক আছে, এই হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ল। বুঝো কিন্তু বিষয়টা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে বুঝতে পারলাম তো বিষয়টা কেমন। এবার পিথাগোরাসের সূত্র এই সমকোণী ত্রিভুজে অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, পিথাগোরাসের এরকম সূত্র আছে যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য, একটু ভালো করে লক্ষ্য করো, উপপাদ্য অনুসারে আমরা জানি, দেখো কেমনটা দাঁড়ায়, যে এই অতিভুজ স্কোয়ার, এই অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো এই লম্ব স্কোয়ার যোগ এই ভূমি স্কোয়ার। ওকে, এটা যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এই পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করা যাবে, যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। যদি সমকোণী ত্রিভুজ না হয় তাহলে কিন্তু পিথাগোরাসের সূত্রটা এক মানে ওই রকম অ্যাকসেপ্ট করবে না, অ্যাপ্লিকেবল হবে না। তাহলে এবার দেখো কেমন, যে স্যার এই সূত্র এবার বুঝিয়ে দিই। মনে করো এটা যদি 4 হয়, এটা যদি এই বিসি বাহুটা যদি 3 হয়, তাহলে এটা 5 হবে। কিভাবে দেখো, এই যে মনে করো এই 4-এর উপর স্কোয়ার দিলাম, লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার, আর এটার উপর স্কোয়ার দিলাম ভূমি স্কোয়ার, তাহলে এখানে 4-4 কত হলো 16, হ্যাঁ 16, আর এটা 3 × 9, আর এটার উপর স্কোয়ার দিলাম 25, 5×5 = 25। বুঝছো কিন্তু, হ্যাঁ দেখো একেবারে খুঁটিনাটি যা আছে বুক বিল্ডিং বের করে দেবো আজকে সমকোণী ত্রিভুজের জ্যামিতির খুঁটিনাটি সব শিখে দেবে ইনশাল্লাহ। আমি শিখবো, সাথে সাথে তোমরাও শিখে ফেলবা, মনে রাখা চাই। তাহলে এবার দেখো 4×4 = 16, এটা এই 16 যোগ এটা 9, কত হইলো বলো, 25, আর ওই একাই 25। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে যে আরো একটু কথা আমি ভালো করে বলি, বিষয়টা কেমন। পিথাগোরাসের চিন্তা ভাবনাটা কেমন ছিল, যে এই যে সমকোণী ত্রিভুজের অতিভুজটা এই স্কোয়ার মানে বর্গ, অর্থাৎ এই বিশাল একটা বর্গ অঙ্কন করলে যতটুকু জায়গা দখল করে, এই দুইটা মানে এটা যতটুকু জায়গা দখল করবে আর এটা যতটুকু জায়গা দখল করবে, এই দুইটা যোগফল করলে ওটা সমান হবে। ঠিক আছে, পিথাগোরাস এরকম বোঝাতে চেয়েছেন। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম যে সমকোণী ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, অর্থাৎ 90° তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজের 90° কোণের বিপরীত বাহু অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তারপরে বুঝা দিলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কেমন, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা বর্গ একক। তারপরে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বুঝিয়ে দিলাম যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। কি আর কি কোনো ঘাটতি আছে বলো? আবার বুঝা দিয়েছি যে এই কোণের পরিমাণ যদি 90° হয়, তাহলে এটা এই দুইটা যোগ করলে 90°, কারণ আমাদের জানা আছে একটা ত্রিভুজের ভিতরে 180° অ্যাঙ্গেল থাকে। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা নতুন তারা বন্ধুরা 100% একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবো। আমি একের পর এক সুন্দর সুন্দর তোমাদের টিপস নিয়ে হাজির হব। ঠিক আছে, একটু আমাকে ইন্সপায়ার করবা, লাইক করে, শেয়ার করে, কমেন্টস করে। ঠিক আছে, যে যেখান থেকে দেখো একটু কমেন্টস করবা যে স্যার আপনার ভিডিওগুলো ভালো লাগে কি মন্দ লাগে, মন্দ লাগলে তাও বললো যে আপনার ভিডিওগুলো ভালো হয় না, তাহলে ভালো করার চেষ্টা করবো। ওকে, আল্লাহ হাফেজ।